একসময় মনে হচ্ছিল যে ইতালি হয়তো আরেকটু ক্লোজ করতে পারতো ম্যাচটাকে বা জিততেও পারতো ইনফ্যাক্ট। বাট এগেইন ওই বলে না মানে এক্সপেরিয়েন্স। তো ওয়েস্ট ইন্ডিজের যতটাই ডিপ্লিটেড টিম থাকুক না কেন, ওয়েস্ট ইন্ডিজকে কোনোদিন এই ফরম্যাটে তুমি কি বলবো তোমার সিরিয়াসলি নেবে না, এটা হতে পারে না। নিউজিল্যান্ড খুব ভালো ক্রিকেট, স্পিনটা ভালো খেলে। ইংল্যান্ড আনপ্রেডিক্টেবল। ইংল্যান্ড রিসেন্টলি শ্রীলঙ্কায় সিরিজ জিতে এসছে। পাকিস্তান ওই গ্রুপ থেকে ফোর্থ হতেই পারে, আর ভারত এই গ্রুপ থেকে টপ হতেই পারে। সো ডোন্ট কাউন্ট এনিথিং আউট। নমস্কার, বিলোনিলে আবার আপনাদের সকলকে স্বাগত। এটা আমার সঙ্গে ইডেন গার্ডেন থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে বিলোনিলে আবার স্বাগত জানাই। ধন্যবাদ। সন্দীপন, আমি তোমার সঙ্গে অনেক শো করেছি রিসেন্ট পাস্টে, কখনো মেলবোর্ন থেকে, কখনো দুবাই থেকে, কখনো লর্ডস থেকে, ইভেন জিম্বাবুয়ে থেকেও। এই প্রথমবার আমরা প্রোগ্রাম করছি যখন তুমি রয়েছো ইডেন গার্ডেন্সে। কেমন কেমন ফিল? আমার মনে হয় সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের সময় আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। যাই হোক, আহ, আহ, মানে অলওয়েজ লাভ টু বি, মানে বাড়িতে ফেরা তো ভালোই লাগে। আই অলওয়েজ লাভ টু কাম ব্যাক টু মাই হোম গ্রাউন্ড। দিস ইজ মাই হোম গ্রাউন্ড বেসিক্যালি। এখান থেকেই ক্রিকেটের সবকিছু শুরু আর কি। ক্রিকেটের প্রতি ভালোবাসা, ছোটবেলায় গ্যালারিতে বসে খেলা দেখা, সবকিছু এই মাঠে। তো সেখান থেকে যাত্রাটা শুরু হয়েছিল। তো আমার অলওয়েজ এখানে ফিরতে ভাল লাগে, এখানে ম্যাচ কভার করতে ভাল লাগে। অন্যদিকে আজকে তুমি এখানে উপস্থিত ছিলে ইতালি ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখার জন্য। তো হুম। কেমন দেখলে সেই ম্যাচটা নিয়ে আগে যদি একটু প্রথমে বলো, তারপর আমরা অবশ্যই সুপার এইট নিয়ে আলোচনা করবো। না, ইটালি ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা বেশ ভালোই হলো। আহ, হুম, একসময় মনে হচ্ছিল যে ইটালি হয়তো আরেকটু ক্লোজ করতে পারতো ম্যাচটাকে বা জিততেও পারতো ইনফ্যাক্ট। বাট এগেন ওই বলে না মানে এক্সপিরিয়েন্স। ছোট টিমগুলোর exactly. সমস্যাটা এটা হয় যে ম্যাচটা ক্লোজ করে তারা ফিনিশ করতে পারে না, কারণ তাদের এক্সপিরিয়েন্সের অভাবের জন্য। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা বেটার এক্সপিরিয়েন্স, তাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স, তাই জন্য তারা সেই জায়গাটায় বেটার মানে আলটিমেটলি ম্যাচটা জিতে গেল। বাট ইতালি বা আমাকে বেশ ইমপ্রেস করেছে এই টুর্নামেন্টে। তুমি যদি দেখো ইতালির প্রথম জয়ে তারা পেয়েছে নেপালের এগেনস্টে 10 উইকেটে মুম্বাইতে। এখানে হুম। এসে ইংল্যান্ডের এগেনস্টে ক্লোজ ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আজকে ক্লোজ ম্যাচ। সো আমি বলবো যে ইতালি ক্রিকেটকে কিন্তু চান্স দেওয়া উচিত। ইতালি আই 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 উইল রেডি হোপ কি এরপরে তারা আরো ম্যাচ পাবে। মানে আমি ওদের ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স আজকে ছিলাম, ওরা বলছিল যে 2027-এ ওদের নেক্সট টি-20 আই। তুমি এইভাবে কি করে গেমটাকে গ্রো করবে যদি এক বছর একটা টিম ওয়ার্ল্ড কাপ খেলার এক বছর পরে পরে ম্যাচ না পায়? তো আইসিসি কে দেখা উচিত। আমার মনে হয় ইসিবির এখানে একটা বড় রোল আছে, যেহেতু তারা ইউরোপিয়ান বিগ ব্রাদার তাদের। তো সেখানে ইসিবি যদি তাদের একটু ম্যাচ দেয় বা এখানে যদি তোমার ধরো ইউরোপের ডোমেস্টিক টুর্নামেন্ট গুলোতে তাদেরকে ইনভাইট করে, আমার মনে হয় বেটার হবে ইতালি ক্রিকেটের জন্য। অবশ্যই এটা ইউরোপিয়ান টি এটা টোয়েন্টি এটা নিয়ে লিগও তুমি। শুরু হচ্ছে। ইউরোপিয়ান হ্যাঁ, টি-20 লিগও শুরু হচ্ছে, সেখানে যদি একটা ইতালির টিম থাকে তাহলে সেটা হয়তো বেটার হতে পারে। অবশ্যই এটা কিন্তু তুমি এর আগেও কথা বলেছো, এবং এটা কিন্তু খুব প্রয়োজন। মানে এই তথাকথিত অ্যাসোসিয়েট কান্ট্রি গুলোকে যদি আরো বেশি করে ক্রিকেটের মূল স্রোতে নিয়ে আসতে হয়, শুধু আইসিসি ট্রফির উপর ভরসা করলে কিন্তু চলবে না। একদমই একদমই, শুধু আইসিসি ফান্ডিং এর উপর ভরসা করলে চলবে না বা আইসিসি টুর্নামেন্টের উপর ভরসা করলে চলবে না। তোমাকে আরো আরো ফান্ডিং আনতে হবে। এই ছোট ছোট আদার বোর্ড গুলো তাদেরকে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে ম্যাচেস দিতে হবে, আরো ম্যাচ খেলার ব্যবস্থা করতে হবে প্লেয়ারদের জন্য। তো আমার অবশ্যই। মনে হয় আমার মনে হয় যে দরকার মানে অ্যাসোসিয়েট এই এই তো টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা যে ম্যাচগুলো দেখলাম অ্যাসোসিয়েটের ম্যাচ দেখে মনে হয় যে তাদের মধ্যে অনেকটা প্রতিভা আছে, কিন্তু হয়তো সেই প্রতিভাটাকে দেখানোর মঞ্চ তারা পায় না। তো আমার মনে হয় এইদেরকে ডেভেলপ করা উচিত। ঠিক ঠিক, একদমই। অন্যদিকে তাদের প্রতিপক্ষ আজকে ছিল ওয়েস্ট ইন্ডিজ, যে ওয়েস্ট ইন্ডিজকে ইডেন গার্ডেন্সে সুপার এইটে ভারতকে খেলতে হবে। তো তো ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে কেমন দেখলে? ওয়েস্ট ইন্ডিজ মানে মানে আমি যদি বলি টি-20 ফরম্যাটটা পুরোটাই টেলার মেড ওয়েস্ট ইন্ডিজের জন্য। তো ওয়েস্ট ইন্ডিজের যতটাই ডিপ্লিটেড টিম থাকুক না কেন, যতটাই তাদের অনেক প্লেয়ার না থাকুক না কেন, ওয়েস্ট ইন্ডিজকে কোনোদিন এই ফরম্যাটে তুমি মানে তুমি কি বলবো তোমার সিরিয়াসলি নেবে না, এটা হতে পারে না। হ্যাঁ, তুমি আজকেও পারফরমেন্স দেখো। এখনো যদিও মানে তুমি দেখো এই ওয়েস্ট ইন্ডিজ টিমে সুনীল নারায়ণ নেই, ওয়েস্ট ইন্ডিজ টিমে নিকোলাস হুম, পুরান নেই। তাও তারা যেভাবে খেলছে, ইংল্যান্ডের এগেনস্টে তারা ম্যাচটা যেভাবে জিতলো, এবং আমার মনে হয় ভারতের এগেনস্টে একটা কম্পারেটিভ ম্যাচ তারা হয়তো খেলবে। এবং তাছাড়াও এবং এদের অনেক প্লেয়ার আছে যারা তোমার ধরো এই আইপিএল এ খেলে। হেটমায়ার, রেদারফোর্ড, এরা তো আইপিএল এর রেগুলার ঠিক। নাম।
এই কন্ডিশনে খেলে তারা অভ্যস্ত। সুতরাং ভারতের কাছে একটা ভালো ম্যাচ আমরা এক্সপেক্ট করবো। অবশ্যই। এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভুলে গেলে চলবে না যে এই টুর্নামেন্টে ভারত এবং সাউথ আফ্রিকার সামনে তৃতীয় টিম যারা এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। একদমই, তো একদমই। ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছিল সেটা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন 2016। এক্স্যাক্টলি। তো গ্রুপ 8 এর কথা যদি আমি বলি তাহলে বলবো যে বেসিক্যালি আমার মনে হয় ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যদি একটা টিমকে ওয়েস্ট ইন্ডিজ হারাতে পারে, আমি এক্সপেক্ট করবো জিম্বাবুয়েকে তারা হারাবে। হুম, তাহলে কিন্তু তাদের সেমিফাইনাল যাওয়ার চান্সটা উড়িয়ে দেওয়া যায় না। অবশ্যই। তুমি তুমি যখন এই গ্রুপের আলোচনায় ঢুকে গেলে তখন তোমাকে জিজ্ঞেস করি তোমার কি মনে হয় মানে এই গ্রুপে অবশ্যই জিম্বাবুয়ে রয়েছে, তারপরেও সেরা দুটো টিম মানে সেমিফাইনাল যাওয়ার দৌড়ে সেরা দুটো টিমের মধ্যে কি ওয়েস্ট ইন্ডিজকে রাখবে নাকি সেখানে তুমি ভারত এবং সাউথ আফ্রিকাকে রাখবে? না, আমি ভারত এবং সাউথ আফ্রিকাকেও রাখবো, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আনপ্রেডিক্টেবল। মানে টি-20তে মানে প্রেডিক্ট করা খুব মুশকিল। মানে তাও আমি পোটেনশিয়ালের দিক থেকে দেখতে গেলে ভারত এবং সাউথ আফ্রিকাকেই রাখবো। আচ্ছা, আচ্ছা। তবে এর থেকেও বেশি ইন্টারেস্টিং বোধহয় অন্য গ্রুপে, যে গ্রুপের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কাতে, এবং তুমি বলেওছিলে আমাদের একটা শোতে সবচেয়ে ভালো হতো আমি যদি শ্রীলঙ্কায় থেকে যেতে পারতাম সুপার এইট কভার করার জন্য। তো ওই গ্রুপটা নিয়ে বলো, ওই গ্রুপটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সুপার এইটে? ওই গ্রুপটাই বেশি ইন্টারেস্টিং হবে। 4টে টিমই সমান পটেনশিয়ালের টিম। নিউজিল্যান্ড খুব ভালো ক্রিকেট, স্পিনটা ভালো খেলে। ইংল্যান্ড আনপ্রেডিক্টেবল। ইংল্যান্ড রিসেন্টলি শ্রীলঙ্কায় সিরিজ জিতে এসছে। পাকিস্তান তাদের 5টা স্পিনার নিয়ে এই শ্রীলঙ্কার কন্ডিশন, স্পেশালি কলম্বোতে কিন্তু যথেষ্ট অন্য টিমদের বেগ দিতে পারবে। মানে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে মানে তারা কলম্বোতেই খেলবে। দুটো নন সাবকন্টিনেন্টাল টিমের এগেস্টে ওই পিচে 5টা স্পিনার নিয়ে তারা কিন্তু যথেষ্ট কম্পারেটিভ হবে। শ্রীলঙ্কা বিং এ হোম টিম, শ্রীলঙ্কা যে ক্রিকেটটা খেলছে, তো আমার মনে হয় যে কেউ কোয়ালিফাই করতে পারে। অবশ্যই। আরেকটা জিনিস বলো আমাকে, সেটা হচ্ছে এই যে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল সেই সময় একটা প্রবল আলোচনা হয়েছিল দুবাইতে ভারত খেলছিল, অন্যান্য টিমগুলো পাকিস্তানে ট্রাভেল করে খেলছিল, যে একই ভেন্যুতে ভারত খেলছে এবং সেই অনুযায়ী তারা স্কোয়াডটা তৈরি করেছে, ফলে ভারত একটা বাড়তি সুবিধা পাচ্ছে। কিছু মহল থেকে এরকম আলোচনা আহ, করা হয়েছিল। তোমার কি মনে হয় এই বিশ্বকাপে পাকিস্তান খানিকটা সেই সুবিধাটা পাচ্ছে? সেটা ঠিক বেঠিক আমি সে তর্কে যাচ্ছি না, কিন্তু তাদের ক্ষেত্রে এই যে তাদের ব্যাংকে 5টা স্পিনার রয়েছে, কলম্বোর উইকেট, এটা কি তাদের খানিকটা হলে একটু বেনিফিট দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই দিচ্ছে, বেনিফিট তো অবশ্যই দিচ্ছে। তুমি যদি দেখো তাদের, আমার মনে হয় তারা কিন্তু বেটার সুটেড ওই কন্ডিশনের জন্য, কারণ ওখানে 170-80 ম্যাচ, আর তার সাথে স্পিন ফ্যাক্টর। আমার মনে হয় পাকিস্তানের টিমেও যেমন আমি ব্যাটিং দেখেছি, ওরা কিন্তু 200-250 ম্যাচ হয়তো সেইভাবে খেলতে পারতো না। সেক্ষেত্রে ঠিক। 170-80 ম্যাচ খেলে এবং তার সাথে আম, তাদের যে ব্যাটিং ফ্যাক্টরটা আছে, আমার মনে হয় শ্রীলঙ্কা আইডিয়ালি শুট করবে তাদের জন্য। তো ওই গ্রুপ আর থেকে একটা আমি গ্রাউন্ডে তুমি যদি বারবার খেলো তাহলে তোমার তো একটা ডাইমেনশন বা গ্রাউন্ডের প্রতি একটা, গ্রাউন্ডের সাথে একটা তোমার পরিচিতি হয়েই যায়। যদিও পাকিস্তানের মনে হয় একটা ম্যাচ ক্যান্ডিতেও আছে শ্রীলঙ্কার এগেন্স্টে। হুম, তো তো তোমার কি মনে হয় ওই গ্রুপ থেকে আমি যদি তোমাকে দুটো টিমকে বেছে নিতে বলি সেমিফাইনালের জন্য, তুমি কোন দুটো টিমকে বাছবে? শ্রীলঙ্কা বিং এ হোম টিম, তার সাথে আমি নিউজিল্যান্ড। আচ্ছা, আচ্ছা। অর্থাৎ মানে তোমার বিচারে ভারত পাকিস্তান সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা খুবই কম। মুশকিল আছে, কিন্তু মানে আমি একদমই বলবো না যে একদমই চান্স নেই। মুশকিল। পাকিস্তান ওই গ্রুপ থেকে ফোর্থ হতেই পারে, আর ভারত এই গ্রুপ থেকে টপ হতেই পারে। সো ডোন্ট কাউন্ট এনিথিং আউট। অ্যাবসলিউটলি। তবে সেটা যদি হয়, যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে, সেক্ষেত্রে অবশ্যই সেটা কলকাতার ক্রিকেট সমর্থকদের জন্য খানিকটা হলেও খারাপ খবর হবে, কারণ সেক্ষেত্রে কলকাতায় তারা ইডেন গার্ডেন্সে তারা সেমিফাইনাল ম্যাচটা মতো দেখতে পাবে না। না, পাবে না। ইন্ডিয়ান গার্ডেন্সের সেমিফাইনালটা হবে না। পাকিস্তান যদি ফাইনালে ওঠে তাহলে সেমিফাইনাল। ফাইনালটা সেমিফাইনালে ওঠে তাহলে কিন্তু সেটা 4 তারিখে যে সেমিফাইনালটা সেটা কিন্তু হবে কলম্বোতে। অনেক অনেক ধন্যবাদ সন্দীপন। দেখা যাক সুপার এইটের ম্যাচগুলো শুরু হওয়ার পরে কোন দিকে এগোয়, এবং এরপর আরো বিশ্বকাপ সংক্রান্ত আরো অনেক অনেক আলোচনা নিয়ে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।